আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিনজাতি নিয়ে আমাদের কাছে হাজারো কৌতূহল। কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায়, আবার কেউ কেউ প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসেন। তবে এই ভিডিও থেকে জিন সম্পর্কে এমন কিছু তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত। তো চলুন আমরা জেনে নিই জিনপরি সম্পর্কে সেসব তথ্যসমূহ। সত্যি কি জিনপরি বলতে কিছু নেই? জিনপরি বলতে কিছু নেই এ ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। এছাড়া সূরা জিন নামে কোরআনে পাকের একটি স্বতন্ত্র সূরাও নামকরণ হয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিতরূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। কোরআনের ভাষ্য মতে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনদের বংশভূত। এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনের কথা বোঝানো হয়েছে। চলুন এবার জেনে নিই জিনদের আকৃতি সম্পর্কে কিছু তথ্য। পবিত্র কোরআন ও হাদিসে জিনদের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে 3 প্রকার। যেমন নাম্বার 1, দৃশ্যমান, অর্থাৎ জিনের আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য। নাম্বার 2, অদৃশ্যমান, অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভব হওয়া। এবং নাম্বার 3, বিকৃত আকৃতি, মানুষ, পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা। জিনদের খাওয়া। মানুষসহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, ততরূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড্ডি হলো জিনদের খাবার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোরআন তিলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আমাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয়। জিনদের বিয়ে শাদী ও সন্তান প্রজনন। মহান আল্লাহ জিন বা প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে, যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। জিনদের ধর্ম। জিন জাতি আল্লাহর মাকলুকের মধ্য থেকে একটি মাকলুক। মহান আল্লাহ তাদের রব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবীর নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ওহে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতে নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তাই বর্তমান জিনদের জন্য শরিয়াতে মুহাম্মাদি তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে। জিনদের ধর্মীয় বিধিবিধান। মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎ কর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মশীলদের জন্য জাহান্নাম। জিনরা কি অদৃশ্য বিষয় জানে? আসমান ও জমিনের কোনো অদৃশ্য সংবাদ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে, যা অনেকে অদৃশ্যর খবর বলে মনে করে। এটা নিছক ভুল ধারণা। মানবদেহে জিনদের অনুপ্রবেশ। আশ্চর্য হলো সত্য যে জিনরা মানবদেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে। ততরূপ হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্তদেহের সর্বত্র প্রবাহিত হয়। সৎকর্ম ব্যক্তির উপর জিনদের কুপ্রভাব পড়ে না। জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয়।
পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ ইরশাদ করেন, যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না। তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে। অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন। আমিন।